আবারও বৈষম্য বিরোধী আন্দোলনের তীব্র মাঠে নামতে তারা ঘোষণা দিয়েছে এবং 31শে ডিসেম্বর নিয়ে জনগণের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে, কি হতে যাচ্ছে আসলে সেই দিন। অবাক হয়ে একটা জিনিস দেখলাম যে আমাদের দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী বা সকল পেশাজীবী মানুষ ঘরে, মাঠে, ময়দানে, রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু আমরা সব সময় 71 সালের পর থেকে শুনতাম যে 31st নাইট, জি হ্যাঁ 31st নাইটে একটু হয়েছেই হয়তো, যাই হোক এটা আমি ওই দিকে যাচ্ছি না, জি কিন্তু 31st ডে, জি 31st ডের ব্যাপারে মানুষ এত সতর্ক এর আগে আমি কখনো দেখি নাই। তাহলে আপনি যেটা প্রশ্ন করছেন যে এই যে জুলাই প্রোক্লেমেশন বা আগামীকালকে কি হতে যাচ্ছে, আগামীকালকে কি হতে যাচ্ছে এটা আমি নিজেও জানি না, যে ব্যাপারটা আমি নিজেও জানি না, এটা তো বলা কঠিন। তবে আমি যেটা অনুমান করি, আমার এই যে দেখা 50 বছরের রাজনীতির ইতিহাসের কথা বলতে পারেন, এইখান থেকে আমি বিএনপির ছোট্ট এক কর্মী, আমি এটা বুঝতে পারি বা আমি এটা মনে করি যে আমাদের ছাত্র জনতার আন্দোলন জি বা বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল জুলাই আগস্টে, এটার উপর ভর করে আমরা বাংলাদেশের ইতিহাসের 17 বছরের রক্তাক্ত জঞ্জালকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছিলাম। আর আমি একটা ব্যাপার আমি আজ করলাম, ছাত্ররা বারবার বলতে চাচ্ছে আমরা সরাসরি কোনো রাজনৈতিক দল হতে যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের জন্য যারা রাজনীতি করেন তাদের পুরোদা শক্তি হিসাবে বা তাদের সহযোগী হিসাবে, জি এদেশের অতন্ত্র প্রহরী হিসাবে আমরা কাজ করতে চাই। রাজনীতিবিদরা রাজনীতি করেন না, রাজনীতিটা চলে গেছে ব্যবসায়ীদের হাতে, রাজনীতিটা চলে গেছে এই যে আমাদের সালমান এফ রহমান সাহেবের কাছে, বা রাজনীতি চলে গেছে যারা বড় বড় ব্যবসা করেন বা অন্য লাইনে ধরেন নজিবুল বশর মাইজভান্ডারি বা ধান্দাবাজ লোকদের হাতে। জি ব্যবসা বাণিজ্য যারা করেন, এই ব্যবসা বাণিজ্যরা আগে দেখেন, আমি তো কথায় কথা চলে আসে, জি বঙ্গবন্ধু, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, জি আবুল কাশেম ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, তাজউদ্দিন আহমদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জি জনাব সাইফুর রহমান, জি আমি কিছু নাম বললাম। জি আপনারা কি কখনো দেখেছেন উনাদের কথায় বার্তায়, হাতে কলমে, আচার আচরণে কোনো জাতের বা কোনো ধরনের সামাজিক বৈষম্য, মারপেট, ঝগড়াঝাটি এইগুলি ছিল? না। এখন দেখা যায় টাকা ছাড়া, টাকার কাছে রাজনীতি হয়, ব্যবসায়ীরা রাজনীতিতে চলে আসছে। আর এটাই মনে হয়, আমি কিছু ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার সাথে আমার আলাপ হয়েছে, জি। তাদের কথা থেকে আমি যেটা আজ করতে পারলাম যে যারা ব্যবসায়ীরা এই রাজনীতির জায়গাটাকে এমনভাবে দখলে নেওয়ার চেষ্টা করতেছে যেটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমার কাছে আরো একটা শোনার হরিণ, এটাই লোক অন্য বিষয়। তো আমার মনে হয় ব্যবসায়ী সিন্ডিকেটের হাত থেকে যারা ব্যবসা করবেন, টাকা আছে, আপনি ব্যবসা করেন, ব্যবসা হালাল করেছেন আল্লাহ, আপনি ব্যবসা করেন, কিন্তু আপনি ব্যবসা করবেন গরিবের পেটে লাথি মেরে, আপনি আমর কিচ্ছু একটা এইটা শো করবেন। কিন্তু বাংলাদেশের মানুষ, এই যে ছাত্র জনতা, এই যে রক্ত, এই রক্ত কিন্তু এখন কথা বলতে থাকবে। সুতরাং আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা খুব হিসাবে পরবর্তী পদক্ষেপগুলা আমাদেরকে ফেলতে হবে, নতুবা আবার বাংলাদেশের ইতিহাসে এই 5ই আগস্টের কালো মেঘ আবার ঘুরে ফিরে আরো ঝড় ঘন্টা বাজিয়ে আবার আমাদের মধ্যে চলে আসবে।